আন্তোনিও কনসেইসাও এবং বেশ হাই প্রোফাইল একজন কোচ। তার সিভিটা এখন দেখতে পাচ্ছি আমরা। তিনি পর্তুগালের কোচ এবং প্লেয়িং ক্যারিয়ারও তার যথেষ্ট সমৃদ্ধ। ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এসসি ব্রাগার হয়ে খেলেছেন এবং আবার আরেক দফায় ১৯৭২ থেকে ১৯৮০, হ্যাঁ ১৯৭২ থেকে ১৯৮০ পর্যন্ত এসসি ব্রাগার হয়ে খেলেছেন প্রথম বিভাগ লিগে। এরপরে রয়েছে এফসি পোর্তো, এই পর্তুগালের বিখ্যাত ক্লাব এফসি পোর্তোর হয়ে খেলেছেন ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত এবং পর্তুগালের বয়স ভিত্তিক দলগুলোতে তিনি খেলেছেন। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ এই দলগুলোতে তিনি খেলেছেন। আন্তোনিও কনসেইসাও তার কোচিং ক্যারিয়ারের আরও একটা বড় অর্জনের গল্প তিনি লিখেছেন আসলে ক্যামেরুনের হয়ে। তিনি তার অর্জনের গল্পটা লিখেছেন, সেই অর্জনটার কথাই এখন আপনাদেরকে জানাচ্ছি। ক্যামেরুন জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এবং ক্যামেরুনকে একটা উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছিলেন এই কোচ। তিনি ক্যামেরুন জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন, যার মধ্যে ১৪টি জয়, ৮টি ড্র এবং মাত্র ২টি হার। অর্থাৎ ২৪ ম্যাচে তার অধীনে ক্যামেরুন মাত্র ২টা ম্যাচ হেরেছে এবং আন্তোনিও কনসেইসাও যখন ক্যামেরুনের দায়িত্ব নিয়েছিলেন তখন ক্যামেরুন ছিল ফিফা র্যাঙ্কিংয়ের ৫৩তম স্থানে এবং তিনি যখন তাদের দায়িত্বটা ছেড়ে দিলেন তখন ক্যামেরুন জাতীয় দলকে ৩৩তম স্থানে, ফিফা র্যাঙ্কিংয়ের ৩৩তম স্থানে রেখে গেছেন। র্যাঙ্কিং দেখেই বোঝা যাচ্ছে যে ক্যামেরুন আসলে সেই সময়টা, অর্থাৎ তার সময়টাতে তাদের সবচেয়ে বেটার একটা ফুটবল পারফরমেন্সের অন্যতম একটা ভালো অধ্যায়ে তখন ক্যামেরুন কিন্তু ছিল। এবার আন্তোনিও কনসেইসাও প্লেয়ার ক্যারিয়ারের তার কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন। তার পরের পাতাটিতেই রয়েছে কনসেইসাওয়ের কোচিং ক্যারিয়ারের ডিটেলসটা এখানে রয়েছে। ২০০৩-০৪ সাল, অর্থাৎ ২০০৩-০৪ মৌসুমে তিনি প্রথম তার কোচিং ক্যারিয়ারটা শুরু করেছিলেন। নাভাল 1 ডিগ্রি মায়োর হয়ে তিনি কোচের দায়িত্ব শুরু করেছিলেন। এসসি ব্রাগার বি টিমের দায়িত্ব সামলেছেন এই কোচ। তবে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা আসলে এসেছে ক্যামেরুন জাতীয় দলের হয়ে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্যামেরুনের হেড কোচ ছিলেন কনসেইসাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ৭টি অফিসিয়াল টাইটেলস জিতেছেন কোচ হিসেবে এবং ৩টি দলকে রেলিগেশন থেকে উন্নত করেছেন, প্রমোশন এনে দিয়েছিলেন। ৩টা দলকে ফার্স্ট লিগে খেলার যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছিলেন। রোমানিয়াতে ২টি ক্লাব শিরোপা জিতেছেন কোচ হিসেবে। পর্তুগিজ সেকেন্ড ডিভিশনে ২বার চ্যাম্পিয়ন হয়েছেন। এখানে তার কোচিং ক্যারিয়ারের ছবিগুলো দেখতে পাচ্ছেন। কোচিং ক্যারিয়ারে তিনি যে অর্জনগুলো, তার দল যে সাফল্যগুলো পেয়েছেন ট্রফির সাথে, এখানে তাকে দেখা যাচ্ছে। এখানে উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ক্যামেরুনের কোচ ছিলেন এবং এরপর তাকে আসলে কোনো দলের দায়িত্বে আর দেখা যায়নি। বর্তমানে তার বয়স ৬৪ বছর এবং প্লেয়িং ক্যারিয়ারে রাইট ব্যাক হিসাবে খেলতেন। অর্থাৎ কনসেইসাওকে যদি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেয়া হয় তাহলে একজন বেশ হাই প্রোফাইল কোচকেই কিন্তু নিয়ে আসা হবে। অর্থাৎ বাফুফের কাছে সেই পরিমাণ বাজেট রয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন, কিন্তু শেষমেশ যদি তাকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু বলেই দেয়া যায় যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এ যাবৎকালের তাদের সবচেয়ে হাই প্রোফাইল কোচকে কিন্তু দায়িত্ব দিবে।